দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম অবস্থান করছে মেসার্স নিউ আলমাস ট্রেডার্সে। এবং আজকের বাজারে দেশি পেঁয়াজ এবং ইন্ডিয়ান এলসি পেঁয়াজ এবং রসুন আলুর দরদাম জানাবো। সরাসরি যুক্ত হচ্ছি আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে? আমদানি আছে ভরপুর। আচ্ছা, আর আর হচ্ছে এখন যে যে পেঁয়াজের অবস্থান রয়েছে বর্তমান মার্কেটে, আমদানি অনুযায়ী কেমন বুঝতেছেন? ন্যায্য দামের বেলায় কৃষক কি পাচ্ছে? না না, কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ন্যায্য দাম যদি মানে 45 থেকে 50 সর্বোচ্চ দিন থাকতো, 45-50 থাকতো মোটামুটি একটা ইয়ে তো। হয়তো। কিন্তু বাজারটা এখনো কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন একটু জানাতে চাই। গেল বাজার তো আজকে প্রায় এই সপ্তাহের ভিতরে বাজার একেবারে অস্বাভাবিক কমেছে। জি তার আগে তো 45 টাকা ছিল, 42, 43, 45 ছিল। জি ঠিক আছে, তখন কৃষকরা 60 টাকা চাইলো। জি। আর এখন যখন 40 টাকা নিচে বাজারে আসলো, হ্যাঁ। এখন আবার 50 টাকা চাইতেছে, মানে 10 টাকা চাওয়া কমে গেল। মানে আসলে এটা কেমন চাওয়া? ওনারা তো নিজেদের জায়গা থেকে সরে যাচ্ছে। না, আসলে তো কৃষক তো সর্বদিকে শোষিত হয়। কৃষক তো আশাবাদী, সবে আশায় মানে উৎপাদন করছে। কিন্তু কৃষক চিন্তা করছিল বাজারটা যদি 60% ভিতরে থাকতো তাহলে কৃষক মোটামুটি একটু স্বাবলম্বী হতে পারতো। কিন্তু বাজার 90-95 বিক্রি করছিলাম, তো আর কৃষক বলছিল যে বাজার যদি 80টা থাকে কৃষক ভালো থাকে। বাজার কমে গেছে, যখন 60টা হয়েছে তখন কৃষক 70 টাকা ভালো থাকে। বাজার 35-30-35টা হয়ে গেছে, কৃষক বলছে 50 টাকা ভালো থাকে। কিন্তু কথা হলো কোনটা, আমরা অতিরিক্ত লোভ করা ঠিক না, আবার কৃষক দিকে তাকাতে হবে। কৃষক দিকে তাকাতে গেলে বাজারটা যদি 50-55 থাকতো, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, সেই হিসাবে 50-55 থাকতে কৃষক একটু স্বাবলম্বী হতে পারতো। কিন্তু কিন্তু আমার মতে যে বলে যে আপনি যখন ফোকাস দিয়েছেন একদিকে ফোকাস দেন, তাই না? যেখানে যখন একটা একটা চিল চিল পাখি যখন একটা একটা মাছকে টার্গেট করে, বাকি মাছগুলো আর ধরে না, ওই একটাকে টার্গেট করে ওই একটাকে ধরে। জি কিন্তু আমাদের কৃষকরা ঠিক ওই একটাকে টার্গেট করে কিন্তু সব দিকে চাইতেছে, তাহলে তো হবে না, তাই না? টার্গেট আর লক্ষ্য জি এখন চোখের ইশারা কিন্তু এক জায়গায় রাখতে হবে, এক জায়গায় নিজের মন রাখতে হবে, তাহলে কিন্তু কৃষকরা দাম পাবে। এই যে একবার এক এক দাম বলে মিডিয়াতে তো প্রচার হয়, তাই না? আমরা চাই না কৃষকের ক্ষতি হোক, কারণ কৃষকের জন্য কিন্তু দেশটা আগাবে। জি এবং কৃষক চাইলে দেশটাকে ডাবায় দিতে পারবে, জি পারবে না? জি। আচ্ছা, তো সেই জায়গায় আমরা চাইবো যে কৃষককে যেন এক জায়গায় যেন ফোকাস করতে, তখন কৃষকরা সফল হতে পারবে না। না, কৃষক সফল হতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে যে কাঁচামাল কৃষক ইচ্ছা করলে বাজার বাড়াতে পারবে না, ইচ্ছা করলে বাজার কমাতে পারবে না। উৎপাদন উপর নির্ভরশীল। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাজার যদি নিম্নমুখী থাকে তো কৃষক ইচ্ছা করলে বাজার বাড়াতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই হিসাবে বাজারটা যাচ্ছে বর্তমান যে বাজারটা, এই হিসাবে কৃষকের জন্য অনেক ক্ষতিগ্রস্ত। বাজারটা অন্তর্ভুক্তে কৃষক বাঁচাতে পারলে দেশ বাঁচবে। সেজন্য বাজার থাকা দরকার ছিল আচ্ছা 50 থেকে 55 থাকতো, তাহলে বাজারটা স্ট্যান্ডার্ড বাজার। নিরপেক্ষ চিন্তা করলে, কৃষক হোক ভোক্তা হোক, সবাই চিন্তা করলে 50 থেকে 55 বাজার থাকার দরকার ছিল। আচ্ছা। কিন্তু কৃষক আশা করবে 100 টাকা, ঠিক আছে, কিন্তু বাজারটা 100 টাকা হবে হইলেও ভোক্তার জন্য ক্ষতিকর। কিন্তু দেখা যাচ্ছে বাজারটা যখন 50-55 থাকবে তখন কৃষকও ভালো থাকবে, ভোক্তা ভালো থাকবে। হ্যাঁ, কোনো ইয়ে হবে না। আচ্ছা 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 ভাই, হুম। এই যে ভারত, জি আমি আমি কারো পক্ষে সাফাই গাইছি না ভাই, যেটা আসলে সত্যি এটা আমাদের বলতেই হবে। জি দেখেন, যখন ভারত সব দিক দিয়ে সুবিধা নেয় আমাদের কাছ থেকে, জি। তখন কি আমরা নিতে পারি না? আমরা ভারতের উপর নির্ভরশীল থাকি কেন? আমরা যে কৃষকদের বাঁচা রাখতে পারতাম তাই আমরা ভারতের উপর নির্ভরশীল হইতো না। কারণ দেখা যায় বর্তমান যে পেঁয়াজের বাজারটা হয়েছে 30 টাকা, 32 টাকা, 35 টাকা, আগামী বছর কৃষকদের উৎপাদন না করে তা আমরা বাইরের হতে আমদানি করতে হবে ভাই, আমাদের। একই পেঁয়াজ, জি নাম হালি পেঁয়াজ, জি প্রতি সিজনে প্রতি বছরে আসে। জি। একই পেঁয়াজ, নামে পেঁয়াজ, হুম কিন্তু মূল অরিজিনাল নাম হচ্ছে যে মুড়ি কাটা হুম। পেঁয়াজ নামে পরিচিত। জি কিন্তু আমি জানতে চাই, এই ভারত তো ভারত, দিল্লি ভারত তো একটাই, জি। তাই না? কিন্তু আমি জানতে চাই, যখন দেশে যখন পেঁয়াজ আবাদ হয়, তখন আমরা 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 কেন বাইরে থেকে আনবো? না, এটা তো আমি মনে করি সরকারের ব্যর্থতা। কারণ হলো আমাদের যখন বাইরে থেকে কখন আসে, যখন দেখা যাচ্ছে মালের উৎপাদন কম, মালের চাহিদা বেশি, দাম মধ্যমুখী, তখন বাজার নিয়ন্ত্রণ করার জন্য বাইরে থেকে মাল আনে। কিন্তু বর্তমানে যে বড় মৌসুম, মুড়ি কাটার সিজন কিন্তু বড় মৌসুম, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস থেকে মুড়ি কাটার সিজন। এই সিজনে যে আইপি দিছে, আইপি দেওয়ার সম্পূর্ণ চরম একটা ভুল হয়েছে। সেই হিসাবে সরকার আরও আগে বন্ধ করা দরকার ছিল। এখনও ডে বাই ডে কমে গেছে, ইন্ডিয়ান মালে আমদানি কমে গেছে, কিন্তু এই সপ্তাহ পরে আরও কমে যাবে। কিন্তু এখন তো কৃষক তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই নজরুল ভাই, সরকার ব্যর্থ মানে দেশ ব্যর্থ, জি জনগণ ব্যর্থ। জি
তাহলে তাহলে এটার এই ব্যর্থতার কোনো মানে আছে? না, সরকারের অবশ্য না বোল্টেশন এই কারণে করছে যে দেখা যাচ্ছে কৃষক বাঁচাতে গেলে সরকারে কিছু কিছু ক্ষেত্রে ভর্তুকি দিয়ে কৃষককে বাঁচাতে হয়। আমরা কৃষি প্রধান দেশ, কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। জি কৃষকের টাকা দিয়ে কিন্তু সরকার চলে, সেক্ষেত্রে কৃষকের দিকে সরকার অবশ্যই নজর দেওয়া দরকার ছিল আর আগেই। বর্তমানে সারে খুব সংকট, হ্যাঁ, সরকার ভর্তুকি দিয়ে সারে বাজারটা নিয়ন্ত্রণ করা দরকার ছিল। আচ্ছা, তো সেখানে এত কিছু হচ্ছে, জি কৃষকদের কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। জি আমরা কৃষকদেরও স্বাবলম্বী করি, হুম আমরা কৃষি উপদেষ্টা রেখেছি কিন্তু কৃষি মন্ত্রণালয় রেখেছি, হুম হুম হুম, নামে মন্ত্রণালয়, জি কামে কিন্তু না। আমরা আমরা যা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তাই না? তাহলে এই মন্ত্রণালয় থাকার চেয়ে না থাকা তো অনেক ভালো। এই মন্ত্রণালয় চলে কার টাকা দিয়ে চলে? কৃষকের টাকা দিয়ে চলে। জনগণের টাকা হ্যাঁ, দিয়ে চলে। কৃষকের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে একটা সরকার চলে। তো সেক্ষেত্রে সরকারের এই জায়গায় বসছে কেন? বসার উদ্দেশ্য হলো কি জনগণের সুবিধা অসুবিধা দেখার জন্য। কারণ সরকার বিভিন্ন দেশের মধ্যে দেখা যাচ্ছে উদ্যমিক যখন দ্রব্যমূল্য নিম্নমুখী হয়, তখন সরকার নিজের কোষাগার থেকে মাল কিনে মাল স্টক করে বাজার উদ্যমুখী করে। আবার বাজার যখন বাইরে জায়গা তখন সরকারের মজুদ থেকে মাল ছাইড়া দিয়ে বাজার নিয়ন্ত্রণ করে। কিন্তু বাংলাদেশে মজুদও নেই এবং মানে মাল স্টক করার সুযোগ নেই সরকারের। আচ্ছা এটা সরকারের ব্যর্থতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এই যে পেঁয়াজ, এত ভালো মানের পেঁয়াজ দেশে জি রয়েছে, জি, তা এগুলো কত চলছে? ওটা 35 টাকা, 35-36 টাকা। ভাই এলসি থেকেও মান ভালো দেখতে পাচ্ছি। এলসি তো এখন অনেক গুণে ভালো। ভালো, কিন্তু জি। হয়তো এলসি সাইজ এক সমান। না, বাংলাদেশে কিছু পেঁয়াজ আছে এলসি সাইজের মতোই, তারপরে কিন্তু আমাদের মানসিকতা কিছু মানে চেঞ্জ করার দরকার। দেশি খাই না 35 টাকা, ইন্ডিয়ান মাল খায় 60 টাকা। আচ্ছা 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 আচ্ছা। তা ভাই আজকের বাজারে এলসি কত চলছে? এলসি চলতেছিল 50 থেকে 58 টাকা। 50 থেকে 58 58 টাকা। টাকা, জি। আর মুরগিটা সর্বোচ্চ কত? সর্বোচ্চ 30 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ বাজার 35-36 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর এদিকে রসুনের কি অবস্থা ভাই? রসুন বাজার কম, কত চলছে? 40 টাকা থেকে 65 টাকা। 40 টাকা থেকে 65 টাকা, 65 টাকা। জি। আর হচ্ছে যে আলুর বাজার কত চলছে? আলু বাজার 18 টাকা থেকে 22 টাকা। ভাই আদার বিষয়টা জানেন? আদা বাজার 90-95-100 টাকা। 90 95 100 জি টাকা। কিন্তু দেখেন আদার বাজার ঠিক আছে, জি, চায়না রসুনের বাজার কত যাচ্ছে? এটা বেশি। সেটা বেশি, হুম, অন্তত 100-এর উপরে হবে নাকি? 140 টাকা। 140 টাকা। জি তো আমদানি করা, যেটা আমি খরচ করে ডলার বিনিয়োগ করে এনেছি, হুম আমি চাই যে ডলার বিনিয়োগ করে যেতে এনেছি একটু কম দামে, মানে আমদানি করে যেন একটু বাজার কমানোর জন্য। বাজার কমিয়ে ক্রেতাদের হাতে যেন স্বল্প দামে তুলে দেওয়ার জন্য। হুম তো আমি তো স্বল্প দামে তুলে দিতে পারতেছি না। হুম তো আর যে পণ্যগুলো দেশে উৎপাদিত হয় জি সেগুলো স্বল্প দামে মানে ক্রেতাদের হাতে উঠে যাচ্ছে, আর যেগুলো আমদানি করা সেগুলো অতিরিক্ত মুনাফা ক্রেতাদের হাতে উঠে যাচ্ছে, তাই জি না? জি জি। তো দেখুন চায়না রসুন 140 টাকা বলেছেন, তাহলে দেশি রসুন কত বলেছেন? দেড়শো রসুন 40 টাকা থেকে 65 টাকা। আচ্ছা, চায়না রসুনের প্রায়, দেশি রসুন থেকে চায়না রসুন প্রায় 60% কিংবা এগিয়ে হ্যাঁ, আছে না? 50% ব্যবধান। আচ্ছা 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 আচ্ছা, অনেকটাই ব্যবধান আছে। হুম, ঠিক আছে ভাইজান, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই ছিল আজকের থ্যাংক ইউ। সর্বশেষ বাজার তালিকা।